আসলো অ্যাকচুয়ালি লিনিয়ার কম্বিনেশনের মতোই, কিন্তু এখানে তোমার দুইটা কন্ডিশন আসলো। ফার্স্ট কন্ডিশনের লেগে স্কেলার গুলা মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0 হইতে হবে। দেন সেকেন্ড থিং আমার ওই কি জানি কইতাছিলাম, স্কেলার গুলা সাম করলে কত হইতে হবে, 1 হইতে হবে। ঠিক আছে? তো এই কারণে আমরা কি করছি, ইন জেনারেল একটা কনভেক্স কম্বিনেশন আমরা এইভাবে চিন্তা করছি, সে আলফা কমা বিটা দুইটা পয়েন্ট যদি হয়, তো তার মধ্যে ইন জেনারেল এনি কনভেক্স কম্বিনেশনটা আমরা রিপ্রেজেন্ট করি ল্যামডা ইনটু আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু বিটা, যেখানে ল্যামডা নাকি কই থাকে, ল্যামডা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু 1। ঠিক আছে? তারপর ম্যাথমেটিশিয়ানরা জিওমেট্রিক্যালি যখন এটা নিয়ে অ্যানালাইসিস করছে, তখন দেখছে আসলে এটা কারে রিপ্রেজেন্ট করে, এটা আসলে দুইটা পয়েন্টে তুমি অ্যাড করলে যেই সেগমেন্টটা পাইবা এই সেগমেন্টে রিপ্রেজেন্ট করে। তো দ্যাটস ওয়াই তারা কনভেক্স সেটটা জিওমেট্রিক্যালিও ডিফাইন করছে। এবার প্রথমে তো ম্যাথমেটিক্যালি আমরা আইতাছি কনভেক্স সেটটা কি। কনভেক্স সেট হলো এমন একটা সেট, সে তোমার কাছে এক্স একটা সেট গিভেন আছে, ঠিক আছে? এবার এই এক সেটটারে আমরা কনভেক্স সেট তখনই কমু যখন তার থেকে এনি দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্ট কেউ তুমি একটা নিলে আলফা আর একটা নিলে বিটা, তার যে কোনো কনভেক্স কম্বিনেশন নো নিয়ে সেটা কই থাকতে হবে, আবার যদি ওই সেটে লাই করে তখন ওই সেটে কই আমরা কনভেক্স সেট। আর জিওমেট্রিক্যালি যদি আমি দেখি, ধরো তোমার কাছে একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? তো ওই ডায়াগ্রামের ভেতরে, মানে যে ডায়াগ্রামটা তোমার কাছে আছে সেই এই সারফেসটা আছে আমার কাছে, হ্যাঁ? এবার এই সারফেসের ভেতরে যে কোনো দুইটা পয়েন্ট নাও, যে কোনো দুইটা পয়েন্টে অ্যাড করলে তুমি যদি এই সেগমেন্টটা যেটা এই দুইটা পয়েন্টে অ্যাড করে সেটা পাইছি, এই সেগমেন্টটা যদি এন্টায়ারলি আমার এই সারফেসেই থাকে, তখন আমরা এটা কি কমু, কনভেক্স সেট হিসেবে কনসিডার করব। ঠিক আছে? মানে আলটিমেটলি কথা হইলো গিয়ে আমার সেটের মধ্যে, ধরো এটা সেট, আমার যে কোনো দুইটা পয়েন্ট দিলাম, তারপরে অ্যাড করার পরে যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটা হোললি অর এন্টায়ারলি আমার এই সেটের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে? এনি পয়েন্ট, তুমি যে কোনোখানে দুইটা পয়েন্ট নিতে পারো। এখান থেকে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি যদি একটা সার্কেল চিন্তা করি, যদিও এটা সার্কেল তো হইতো না, তো তাও তোমরা চিন্তা করো এটা একটা সার্কেল আছে, হ্যাঁ? সার্কেলের মতো দেখতে লাগতেছে না, এটা কেমন জানি শেপের হয়ে যাচ্ছে। একটা সার্কেলে তুমি যে কোনো সার্কেলের ইনসাইড যে কোনো পয়েন্ট সে তুমি কনসিডার করলা, আমার ধরো সার্কেলটা নট অনলি সার্কেল, সার্কেলের ভেতরে পুরা সারফেসটা আমার কাছে আছে, হ্যাঁ? এবার এই সারফেসটা কি কনভেক্স সেট হইব নাকি না তোমার যদি দেখাইতে হয়, তুমি যে কোনো দুইটা পয়েন্ট নো নিয়ে সেটা অ্যাড করো, তারা সবসময় কই থাকবো, তারা সবসময় দেখবো এন্টায়ারলি এই সারফেসের মধ্যেই লাই করবো। কিন্তু সেম জিনিস আমি যদি ধরো একটা ফিগার এইভাবে নিলাম, সে একটা ফিগার আমি এইভাবে নিলাম, ধরো এইভাবে নিলাম, নিতেই পারি একটা ফিগার, তখন দেখবা তুমি দুইটা পয়েন্ট যদি র্যান্ডমলি দুইটা পয়েন্ট চুজ করো, ধরো এখানে একটা পয়েন্ট চুজ করলা, এখানে একটা পয়েন্ট চুজ করলা, এবার তারা অ্যাড করতে হবে কি দিয়ে আসলে, স্ট্রেট লাইন দিয়ে আসলে অ্যাড করতে হবে। ধরো এই স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করলাম, এই স্ট্রেট লাইনটা কিন্তু এন্টায়ারলি ওই লাই করছে না, এই সারফেসটাতে লাই করছে না, কারণ এই যে এই সেগমেন্টটা কই গেছে, এই সেগমেন্টটা কিন্তু আউটসাইড দি সারফেস হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা জিওমেট্রিক্যালি চিন্তা করতে পারি। বুঝা গেল? তো নরমালি কিছু জিওমেট্রিক্যাল শেপ যেগুলো কনভেক্স সেট ফর্ম করব, যেমন সার্কেল একটা, ঠিক আছে? সার্কেল নট অনলি সার্কেল, মানে সার্কেল লয়ে সেটা পুরাটা সারফেসটা আছে, হ্যাঁ? এটা একটা কনভেক্স সেট তোমার ফর্ম করব। তারপরে ধরো একটা স্ট্রেট লাইন, শুধু একটা স্ট্রেট লাইন অলওয়েজ একটা কনভেক্স সেট ফর্ম করব। তারপর ধরো একটা ট্রায়াঙ্গেল নিলাম, নট অনলি ট্রায়াঙ্গেল মানে ভেতরের পুরাটা আর কি, মানে একটা সারফেস। ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল শেপের যদি আমি একটা সারফেস নেই, সেও কি করব, একটা কনভেক্স সেট ফর্ম করব। জিওমেট্রিক্যালি আমরা দেখতে পারি। এবার নেক্সট আমি লাস্ট ডেটে যে কোয়েশ্চেনটা দিছিলাম, এই লাস্ট ডেটে কোয়েশ্চেন আওয়ার আগে আমরা আরো কিছু কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম, যেগুলো আমরা দেখছিলাম কনভেক্স সেট হয় কিনা না। তো আমরা কিছু প্রুফ করছিলাম যে কনভেক্স সেট হয়, আর কিছু এক দুইটা কোয়েশ্চেন মেবি করছিলাম যেখানে কনভেক্স সেট হয় না। হয় নার এক্সাম্পলও আমি দিছিলাম, হ্যাঁ? তো এবার যদি হয় তখন আমরা কি করুম, ইন জেনারেল ওই প্রুফ করতে দিব আমার এইভাবে কি করুম, যে আমরা যে সেটটারে কনভেক্স সেট প্রুফ করতে দিব, সেই সেটের থেকে দুইটা এলিমেন্ট নেবো, একটা আলফা আর একটা বিটা, এনি র্যান্ডম এলিমেন্ট নিয়ে সেটা আমার কনভেক্স কম্বিনেশন একটা বানাই দিব, এনি র্যান্ডম কনভেক্স কম্বিনেশন। ওকে? দ্যাটস ওয়াই আমরা এখানে ইন জেনারেল ল্যামডা দিয়ে সেটা ডিনোট করি কম্বিনেশনটারে, যেখানে ল্যামডা বিলংস টু 0 টু 1। তো জাস্ট এই পুরাটা যদি বিলংস টু আবার এক্স হইয়া লাগা, তখন আমরা এটারে কনভেক্স সেট হিসেবে কনসিডার কইরা দিই, কারণ আলফা বিটা র্যান্ডমলি দুইটা পয়েন্ট আমি চুজ করছি, আর ল্যামডা 1 মাইনাস ল্যামডা দিয়ে সেটা আমি কিন্তু যতগুলা কনভেক্স কম্বিনেশন কনসিডার করা যায় সবগুলারে কিন্তু আমি কনসিডার কইরা দিতে। তো দ্যাটস ওয়াই এটা যেহেতু এক্স এর মধ্যে বিলং করছে, এর মানে যে কোনো দুইটা পয়েন্টের যে কোনো কনভেক্স কম্বিনেশন আমার এক্স এর মধ্যে লাই করব। দ্যাটস ওয়াই এই সেটটা কি একটা কনভেক্স সেট। আর যদি না কনভেক্স সেট না দেখাইতে হয়, তো তুমি একটা এক্সাম্পল নিয়ে আনো, ধরো সাম সে
ডেল্টা লইলা এক্স এর থেকে সাম সে গামা লইলা এক্স এর থেকে সে একটা মানে পার্টিকুলার ডেল্টা লইলা পার্টিকুলার গামা লইলা আর তুমি দেখাই দিলা যে তারার একটা কনভেক্স কম্বিনেশন এক্স এর মধ্যে নাই দেখাই দিলা ধরো না 2/3 ডেল্টা প্লাস 1/3 গামা এটা ধরো এক্স এর মধ্যে নাই দেখাই দিলা তো এটা হইলো ডিসকার্ড করার লিগা বা না দেখানোর ক্লিয়ার। তো আমরা লাস্ট ডেটে যে কোয়েশ্চেনটা দিতাম এই কোয়েশ্চেনটাতে আইতাছি কোয়েশ্চেনটা ছিল এইভাবে যে শো দ্যাট আমি শো দ্যাট বইও দিতাম এখানে বইয়ের মধ্যে এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে হ্যাঁ তারা কইছে এটা কনভেক্স সাইড কিন্তু এটা আসলে কনভেক্স সাইড বুঝাতে না শো দ্যাট x equals to a comma b such that b minus 3 greater equals to minus a square comma a comma b greater equals to 0 এটা দেখাইতে কইছে তোমার কনভেক্স সেট হইব কিনা তো বইয়ে তোমার অ্যান্সারে দিতে এটা কনভেক্স সেট হইব কিন্তু আসলে কনভেক্স সেট হয় না কেরে হয় না আমি এটাও কইয়ে দিই তুমি যদি জিওমেট্রিক্যালি এটা চিন্তা করো তখন তুমি তোমার অ্যান্সার পাইয়া লিখবা হ্যাঁ তো b minus 3 greater equals to minus a square এখান থেকে কি পাওয়া যায় or এখান থেকে পাওয়া যায় a square greater equals to 3 minus b পাওয়া যায় ঠিক আছে তো এবার আমি ধরো রাফ একটা নিতেছি রাফ একটা আইডিয়া নিতেছি যে আমি x স্কয়ার যদি গ্রেটার ইকুয়ালস টু 3 মাইনাস b হয় তখন এখান থেকে আমি কি কইতে পারি যে ধরো 3 মাইনাস b না 3 মাইনাস y হিসেবে না 3 মাইনাস y হিসেবে নিলাম আচ্ছা 3 মাইনাস y হিসেবে যদি নেই তখন ইকুয়ালস টু না প্রথমে আমি লেস ইকুয়ালস টু আর গ্রেটার ইকুয়ালস টু না ধরে আসলে শুধু ইকুয়ালস টু লেখা করতে x স্কয়ার ইকুয়ালস টু 3 মাইনাস y তো এটারে কি লেখা যায় এটা লেখা যায় x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3 ইনটু মাইনাস 3 না মাইনাস 1 নিয়ে নিই মানে মাইনাস ইনটু y মাইনাস 3 লেখা যায় এবার যদি এটা আমি কম্পেয়ার করি এটা রাফ করবা হ্যাঁ এগুলো एग्जामে দেখানোর দরকার নাই এগুলো রাফ তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তখন তুমি এনি সেটরে তুমি জিওমেট্রিক্যালি ভাববা সেটা एग्जांपल নিতে পারবা আর কি কারণ নাইলে एग्जांपल নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে যেমন এটার एग्जांपल তুমি কিন্তু আপনি ভাবতে পারছো না একটু টাফ হয়ে যাবে জিওমেট্রিক্যালি শেপ যদি তোমার জানা থাকে তখন एग्जांपल নেওয়াটা একটু ইজি হবে তো এবার আমরা জানি ক্লাস 11 12 এ আমরা স্টাডি করছিলাম অ্যাবাউট প্যারাবোলা তো আমার কাছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay এমন টাইপের যদি প্যারাবোলা থাকে এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি তখন এখান থেকে পামু যে এই যে প্যারাবোলা এই প্যারাবোলার আমি ভার্টেক্স পামু এট 0,3 পয়েন্ট এটার ভার্টেক্স পামু যদিও এটারে কম্পেয়ার করব আমরা x স্কয়ার ইকুয়ালস টু -4ay এর সাথে কম্পেয়ার করব এটা প্যারাবোলা তো তোমার চারটা ইকুয়েশন আসলো একটা x স্কয়ার ইকুয়ালস টু 4ay একটা x স্কয়ার ইকুয়ালস টু -4ay একটা y স্কয়ার ইকুয়ালস টু 4ax একটা y স্কয়ার ইকুয়ালস টু -4ax তো আমি যদি এটা x স্কয়ার ইকুয়ালস টু -4ay এর সাথে কম্পেয়ার করি তখন এখান থেকে আমি ভার্টেক্সটা কত পাবো 0,3 আর তোমার ইয়েটা কত পাবো তাহলে কি দেখো লোকাস লোকাসটা পাবো আমরা ও এখানে 4 এর সাথে যদি এটা কম্পেয়ার করি -4 ইকুয়ালস টু -1 দ্যাট মিন্স a ইকুয়ালস টু 1/4 এখানে 0,1/4 হলো আমার লোকাস তো এইটা বেসিক্যালি একটা প্যারাবোলারে রিপ্রেজেন্ট করে যার ভার্টেক্স 0,3 আর লোকাস হলো 0,1/4 তো আমি পরের পেজে এটা লিখতেছি ফিগারটা ড্র করতেছি হ্যাঁ x অ্যাক্সিস y অ্যাক্সিস তো ধরো এই পয়েন্টটা হলো কি আমার 0,3 এই পয়েন্টটা 0,3 আমি ফিগারটা এইভাবে ড্র করলাম এটা ড্র করো তুমি তোমার যেভাবে পারো ধরো আমি এইভাবে ড্র করলাম যদিও আমার ফিগারটা খুব একটা সুন্দর হইতো না এখানে তাও তুমি কনসিডার করতে পারো যে এইভাবে প্যারাবোলাটা আইব অবভিয়াসলি ডাউনওয়ার্ড হইব কারণ এই মাইনাস y মাইনাস 3 আছে তো -4ay টাইপ থাকলে কি হয় এটা ডাউনওয়ার্ড ছিল তো এখানে এই পয়েন্টটা হলো গিয়া 0,3 আর এখানে ধরো না 0,1/4 কোনো একটা জায়গায় তার লোকাস 0,1/0 লোকাস না সরি ফোকাস ওকে তো এবার আমরা ওই জিওমেট্রিক্যালি যেটা ডেফিনেশন সেটের এটা কাজে লাগাইতেছি দেখো এর আগে আমার যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমি বাইর করে দেখো এখানে এই যে তোমার ইয়েটা আমি যে প্যারাবোলাটা ড্র করছি সেই কিন্তু পুরা স্পেসটারে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে ঠিক আছে একটা হলো তার ইনসাইড এই জায়গাটা আমি কনসিডার করতেছি এজ এ ইনসাইড আর এই জায়গাগুলো কনসিডার করতেছি আমি এজ এ আউটসাইড তখন তোমার যে রিকোয়ার্ড রিজিয়ন এটা কি ইনসাইড নাকি আউটসাইড
এটাকে ডিসাইড করব, এটা ডিসাইড করব এই ইনইকুয়ালিটি, ঠিক আছে না? তো তুমি কি করবা, আমরা ছোট ক্লাসে এটা খুব করতাম যে একটা পয়েন্ট নিয়ে আসে, এটা আমরা আউটসাইডের একটা পয়েন্ট আর ইনসাইডের একটা পয়েন্ট নিয়ে আসে বসাইতাম, বসায় দেখতাম যে তাদের স্যাটিসফাই করে। তো যে দিকের পয়েন্টটা স্যাটিসফাই করে ওই দিকের পয়েন্টে কি করি আমরা রিজিয়ন হিসেবে কনসিডার করি। তো অবভিয়াসলি আমরা এখানে একটা ইজি পয়েন্ট নেব, সে 0,0 এই পয়েন্টটা নেব, মানে অরিজিনটা। অরিজিনটা যখন নিমু তখন যখন এই ইনইকুয়ালিটিতে বসাবো তখন দেখো সে কিন্তু স্যাটিসফাই করে না, কারণ 0 গ্রেটার ইকুয়াল টু 3 হয়, যেটা ইম্পসিবল। তো দ্যাটস ওয়াই আমার কাছে যে রিজিয়নটা আছে এটা হলো আউটসাইডার রিজিয়ন, এই পুরোটা রিজিয়ন হলো গিয়া আমার কাছে রিজিয়ন, ঠিক আছে, ইনক্লুডিং এই প্যারাবোলার উপরে যে পয়েন্টগুলো আছে সব পয়েন্ট। এইটুকু তোমরা কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো। আমার কাছে যে রিজিয়নটা আছে এই রিজিয়ন হইল গিয়ে এই পুরাটা রিজিয়ন ইনক্লুডিং কিন্তু আবার এটা ওই প্যারাবোলার উপরে যা যা পয়েন্ট আছে কেরে, কারণ a স্কয়ার গ্রেটার ইকুয়ালস টু 3 মাইনাস b দিতে পারো। গ্রেটার ইকুয়ালস টু, যদি শুধু গ্রেটার দেন থাকতো দেন কিন্তু আমরা এই মানে বাউন্ডারিতে যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু ইনক্লুড করতে পারতাম, ঠিক আছে? এবার যদি আমি জিওমেট্রিক্যালি চিন্তা করি, তো জিওমেট্রিক্যালি কিভাবে দেখুন যে আমরা র্যান্ডমলি দুইটা পয়েন্ট নিব, ওই দুইটা পয়েন্টে অ্যাড করলে এন্টায়ারলি লাইনটা কই থাকতে হবে আমার গিভেন রিজিয়নের মধ্যে থাকতে হবে। আর আমার গিভেন রিজিয়নটা কি, এই ইয়েলো কালার যে শেডেড পোরশনটা এটা আমার গিভেন রিজিয়ন। তো ধরো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, দুইটা যদি অ্যাড করি এন্টায়ারলি আমার কই থাকবো এই ইয়েলো পোরশনের মধ্যে থাকবো। কিন্তু আমি যদি এইখানে একটা পয়েন্ট নেই আর এখানে যদি একটা পয়েন্ট নেই, তাহলে যদি আমি অ্যাড করি তখন দেখো এই লাইনটা কিন্তু আর ইয়েলো পোরশনের মধ্যে থাকে না, সে কিন্তু এই ইনসাইডের পোরশনে আয়া পড়ে, ঠিক আছে? তো আমি এখানে কি করি, বুদ্ধি করে একটা পয়েন্ট 0,3 নেই যেটা এটারে স্যাটিসফাই করে, কারণ কেরে স্যাটিসফাই করে, সে তো প্যারাবোলার বাউন্ডারিতে আছে। আর আরেকটা পয়েন্ট নিয়ে আমি এখানে, ঠিক আছে? এবার এই পয়েন্টটা কেমনে বের করুন, এই পয়েন্টটা দেখো এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে? এই পয়েন্টে তোমার প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করছে। এবার এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করতে মানে কিটা y = 0 হইব। তো আমার গিভেন প্যারাবোলাটা ইকুয়ালিটি ফর্মে কি আসবে, x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস y মাইনাস t। আর এখানে যদি y ইকুয়ালস টু 0 করি আমরা, x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস y মাইনাস t। এবার y ইকুয়ালস টু যদি 0 করি এখান থেকে কি পাবো, x স্কয়ার ইকুয়ালস টু 3, দ্যাট মিন্স x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 3। তো এই পয়েন্টটা হইব তোমার রুট 3,0, আর এই পয়েন্টের উপর তোমার 0,3। এই জায়গাটা বোঝা গেল কিনা না মাইনাস রুট 3,0 হইব এদিকে। থাকে আমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, মানে মাইনাস রুট 3,0 হইব। ও সরি, মাইনাস রুট 3,0। হ্যাঁ, এই যে একটু মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় এইসব, ক্যাপচার করে দাও। বুঝছি, মাইনাস রুট 3,0 লিখছি। আচ্ছা, এইটুকু বুঝছো তো? তো হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দুইটা পয়েন্ট, আমরা তো হইতো না দেখামু, দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, একটা 0,3 একটা রুট 3,0, দুটোটাই কিন্তু দেখবা এই সেটের মধ্যে লাই করে এক্স এর মধ্যে। কিন্তু তারার যদি আমি ঠিক মিডল পয়েন্টটা নিই, এই দেখো এই মিডল পয়েন্টটা, আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা কিন্তু আর লাই করে না। এটা কই লাই করে, এটা কিন্তু এই প্যারাবোলার এই ইনসাইডের দিকে লাই করতেছে, কিন্তু আমার গিভেন রিজিয়নটা প্যারাবোলার আউটসাইডার। তো দ্যাটস ওয়াই আমি এক্সাম্পল হিসেবে 0,3 আর রুট 3,0 নিয়ে আসি, ঠিক আছে? তো লেখো এবার সলিউশনটা। এত কিছু যে গ্রাফগুলো ড্র করলাম, তুমি এমনি জানার লিগে ড্র করতে পারো, কিন্তু এক্সামে এত কিছু দেখান লাগবে। এক্সামে জাস্ট দুইটা এক্সাম্পল, একটা এক্সাম্পল লেগে, ঠিক আছে? তো হিয়ার 0,3 বিলংস টু x, as রিজনটা কি, রিজনটা হলো গিয়া a স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 3 মাইনাস b, দ্যাট মিন্স 0 স্কয়ার a স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 3 মাইনাস b, 0 স্কয়ার greater equals to 3 minus 3, that is 0 greater equals to 0 হ্যাঁ আইছে। আর root 3,0 belongs to x, as root 3 square greater equals to 3 minus 0, that is 3 greater equals to 3, ঠিক আছে? Now if we take lambda equals to half, then half into 0,3 plus 1 minus half into
0, root 3 equals to কত হইব root 3 by 0, root 3, 0 root 3, 0 equals to root 3 by 2, 3 by 2 does not belongs to x here as root 3 by 2 whole square less than 3 minus 3 by 2 দেখো তো ঠিক আছে root 3 by 2 whole square যদি করি that is এখান থেকে কত হবে কত 3 by 4 less than 3 by 2 ঠিক আছে তো এটাই আমার সলিউশন এরপরে লিখবা hence given that capital X is not a convex set দা ল্যামডাটা কেমন আছে ল্যামডাটা হাফ ল্যামডাটা তুমি তোমার ইচ্ছা মতো নাও হাফ আমি হাফ এই কারণে নিচ্ছি কারণ তোমার কাছে যদি আলফা একটা পয়েন্ট থাকে বিটার একটা পয়েন্ট থাকে তখন তোমার ইন জেনারেল কনভেক্স কম্বিনেশন কিটা লই আমরা ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু বিটা তো আমি গত ডেটে এটারে দেখাইছিলাম যে ল্যামডা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লেগে আমরা পয়েন্টটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থাকে আর ল্যামডা ভ্যালু যদি হাফ হয় তখন আমি ঠিক মিড পয়েন্টটা পাই কারণ ল্যামডা ভ্যালু হাফ নিলে তুমি নিজে দেখো না এখানে কত হইব ল্যামডা আলফা বাই 2 প্লাস এখানে বিটা বাই 2 এ দেবো কারণ মানে আলফা প্লাস বিটা বাই 2 আর আমি এখানে কনসিডার করতেছি তো ঠিক মাঝখানেরটা না কারণ ঠিক মাঝখানেরটা কই আছে ইনসাইড দা ইনসাইড কইতাম না মানে এই সাইডে আছে যেটা গিভেন রিজিয়নের সাইডে নাই বুঝা গেল ওকে ওকে ঠিক আছে তৃষা তুমি বুঝছো নি হ্যাঁ স্যার তো সমস্যা নাই তো এখন না চলো তো এইগুলা টাইপগুলো কোশ্চেনগুলো দেখো হ্যাঁ মানে ইম্পর্টেন্ট আছে এবার লেখো প্রথমে লেখো হাইপারপ্লেন হাইপারপ্লেন হাইপারপ্লেনের ডেফিনেশন লেখো কত let a1 comma a2 comma so on an be scalars এগুলা কিছু স্কেলার্স হ্যাঁ not all equal to 0 মানে সবগুলাতে 0 হইবে এমন না not all equal to 0 stop then the set consisting then the set capital S লিখতে হবে জিনিসটা ভালো হবে then the set capital S consisting consisting of all vectors capital X equals to x1 x2 xn in rn দিতে পারো বা ইএন আচ্ছা rn এ দাও rn আর en থেকে কি কথা in rn বলতে একটু বোল্ড করে সেটা দিও হ্যাঁ এখানে দুইটা দাগ দিছি কিন্তু in rn such that a1 x1 plus a2 x2 plus so on plus an xn equals to c for a constant c for a constant c আমাদের is a subspace of Rn is a subspace of Rn
called a hyperplane, called a hyperplane. Yes, stop there. नीचे. That is s equals to capital X by x equals to এইভাবে লেখো, s equals to এইভাবে x1 x2 so on xn such that a1 x1 plus a2 x2 plus so on plus an xn equals to c, where xi belongs to r. এটারে next equals to দিয়ে সেইভাবেও লেখন যায়, equals to capital X such that ax equals to c, where capital X হলো গিয়া তোমার x1 x2 so on xn belongs to rn, and capital A হলো গিয়া এইভাবে না, capital A হলো গিয়া এইভাবে a1 a2 so on an. একটা সাইন বের করে বা এটা আমি নিচে লিখতে দাও, and capital A দিয়ে সেটা নিচে লিখতে দিই, and capital A equals to a1 a2 so on an. সেকেন্ড করে এই জিনিসটা এবার বোঝা গেল না? দেখো তো, মানে হাইপারপ্লেন মানে কিছু না রে, হাইপারপ্লেন লিখা কি ধরনের হাইপারপ্লেন লিখা একটা ইকুয়েশনের, মানে এই যে লিনিয়ার কম্বিনেশনটা লিখছি a1 x1 a2 x2 so on an xn equals to c, এই লিনিয়ার কম্বিনেশনটা আমরা equals to c এর ইকুয়াল করলাম। এবার এই x1 x2 so on xn এর যে ভ্যালুগুলো লিখা এই কম্বিনেশনটা আমরা c এর ইকুয়াল হইব, ওই ভ্যালুগুলোরে আমরা এক জায়গায় একটা সেটের মধ্যে রাখি, ওই সেটটারে কোনো আমরা কি হাইপারপ্লেন, বা অন্যভাবে যদি চিন্তা করো জাস্ট কিছু না, ওই একটা ইকুয়েশন আছে যেটা a1 x1 a2 x2 so on xn equals to c, এই ইকুয়েশনের সলিউশনগুলোরে আমরা কি করব, সলিউশনের যে সেটটা ওই সেটটারে করব আমরা হাইপারপ্লেন। ঠিক আছে, কারণ এই সলিউশনের যে সেটটা থাকে এটা ভেক্টর সাবস্পেস ফর্ম করে। সাবস্পেস তোমরা সেকেন্ড সেমিস্টারে মেবি পড়ছিলা, ভেক্টর স্পেস ভেক্টর সাবস্পেস, তো মনে না থাকলে কোনো সমস্যা নাই, জাস্ট এইটা মনে রাখো যে এমন টাইপের যে ইকুয়েশন থাকবো তার সলিউশনগুলোরে আমরা কি করব, হাইপারপ্লেন করব। ঠিক আছে, এইটুকু দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা না। আর এর মধ্যে এই লাইনটা একটু মনে রাখতে হবে, এইটা x such that ax equals to c, যেখানে x টা কিটা, x টা লিখে এই ফরম্যাটে থাকবো, হ্যাঁ, আর ক্যাপিটাল এটা কিটা, ক্যাপিটাল এটা লিখে এই ফরম্যাটে থাকবো। তো আমরা এবার এটা হাইপারপ্লেনের ডেফিনিশন লেখার রিজনটা এটা যে আমরা প্রুফ করুম যে হাইপারপ্লেন যে সেটটা থাকে, হাইপারপ্লেন বেসিক্যালি কি থাকে, হাইপারপ্লেন লিখে এই সলিউশন রে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের যে সলিউশনগুলা তার সেট, মানে যতগুলো সলিউশন পাইলাম সবগুলোর আমি যদি একটা সেটের মধ্যে রাখি তখন ওই সেটটা কি ফর্ম করব, একটা কনভেক্স সেট ফর্ম করব। দ্যাট মিন্স ওই হাইপারপ্লেনটা কি ফর্ম করবে, একটা কনভেক্স সেট ফর্ম করবে। তো প্রথম থিওরাম লেখো, শো দ্যাট এ হাইপারপ্লেন ইজ এ কনভেক্স সেট। ভেরি 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 ইম্পর্টেন্ট, কলেজের স্টুডেন্ট লেখা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে দুই তিনটা থিওরাম করতেছি আমরা, হ্যাঁ, এগুলো সব ইম্পর্টেন্ট। শো দ্যাট hyperplane is convex set. তো হাইপারপ্লেন মানে কি, হাইপারপ্লেন হলো এই সেটটা x such that x equals to c, এই টাইপের যে সেটটা এটা হলো একটা হাইপারপ্লেন। তো চলো আমরা কনসিডার করি, let us consider the hyperplane capital X equals to x such that cx equals to z, এই সেটটা কনসিডার করলাম। হ্যাঁ, এখানে x equals to c দিতে, এখানে cx equals to z দিতে, এটা দেওয়ার কারণ এটাও পেয়ে দিই আমি, কারণ আমরা যখন এই কি জানি কইতে আসলাম
এলপিপি তে যখন আমরা কোশ্চেন সলভ করুম, আজকে তো যদিও পসিবল হইতো না, নেক্সট ডেটে দেখবা আমরা এলপিপি স্ট্যান্ডার্ড ফর্ম, তারপরে তোমার আমরা সিমপ্লেক্স মেথড এইগুলা যখন কোশ্চেন সলভ করুম, তখন আমি এখানে একটু রাফ লিখতেছি। হ্যাঁ, আমরা কি করুম, অবজেক্টিভ যে ফাংশনটা থাকে এটারে সবসময় আমরা টার্গেট থাকবো ম্যাক্সিমাইজ করা, না হয় মিনিমাইজ করা। আর অবজেক্টিভ ফাংশনটারে আমরা সবসময় আমরা লিখে আসি যে z ইকুয়ালস টু এসে c1x1 প্লাস c2x2 প্লাস সো অন প্লাস cn xn, এইভাবে লেখা হয় আলটিমেটলি। ইডা আর তোমার এইডা জিনিসটা কিন্তু সেমই, এখানে জাস্ট c এর জায়গায় তুমি z এর কনসিডার করো, আর এই a1 a2 ডট ডট an এর জায়গায় তুমি এখানে c1 c2 ডট ডট cn এর কনসিডার করো। ঠিক আছে, তখন এটা ইকুয়াল টু z ইকুয়াল টু কি তাহলে হন যায়, এই জিনিসটা c1 c2 সো অন cn, আর এই জিনিসটা আমরা কি লিখুম x1 x2 সো অন। তো এই কারণে এখানে z ইকুয়াল টু c। ঠিক আছে, যেখানে এই সিটারে কোয়া হয় কস্ট ম্যাট্রিক্স কোয়া হয় আর কি। হ্যাঁ, এই কারণে আমি এখানে cx ইকুয়াল টু z দিয়ে সেটা ডিনোট করছি হাইপার প্লেন। ওকে, এটা দেখতে ঘাবড়ানোর কিছু নাই, ডেফিনেশনের মধ্যে পুরোটা, জাস্ট নোটেশনটা চেঞ্জ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মিনিং কিন্তু সেম আগের মতো। আচ্ছা, তো এবার এটারে আমি হাইপার প্লেন প্রুফ করব। তো এটারে যদি হাইপার প্লেন প্রুফ করতে হয়, কিভাবে প্রুফ করুন? আচ্ছা, এখানে আমরা একটু একটা জিনিস চেঞ্জ করে দিই। চেঞ্জ করাটা এটা করে দিই, যেহেতু এটা ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করছি, এটা আমি স্মল এক্স দিয়ে ডিনোট করি, নাহলে পুরোটা সেমই লাগবে। কিন্তু তোমরাই কনফিউশনে বুঝে যাবে না। এটা স্মল এক্স, such that c small x equals to z। ঠিক আছে, এইবার এই যে সেটটা এটা হাইপার প্লেন প্রুফ করতে হবে। আচ্ছা, এই সেটের মধ্যে আসলে এলিমেন্ট কোনগুলো আছে কত? আসলে এই এক্স গুলো আছে, যেই এক্সটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। যেমন এখানে এই যে এখানে এখানে এই সেটের মধ্যে এলিমেন্ট কোনগুলা? এই এক্স গুলা বা এই ভেক্টর গুলা, যেগুলা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, তো আমি ধরে নিতেছি এমন দুইটা ভেক্টর আছে, যে দুইটা ভেক্টর এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতেছে। মানে এস এর দুইটা এলিমেন্ট আমরা হাইপার প্লেন সরি কনভেক্স সেট কিভাবে প্রুফ করি, যে যেই সেটটারে আমার কনভেক্স সেট প্রুফ করতে দিব, ওই সেটের দুইটা এলিমেন্ট নিতে দিব। তো আমি ধরতেছি কি, এই যে ধরো না এই এস সেট, যে এটা তোমার স্ক্রিনের মধ্যে যেই সেটটা আছে এস সেট, এই সেটটা ধরো আমার হাইপার কনভেক্স সেট প্রুফ করতে দিব। তো আমি কি করব, এই এস সেটের মধ্যে থেকে দুইটা এলিমেন্ট নিয়ে নেব র্যান্ডমলি। আর এস সেটের এলিমেন্টগুলো কি হয়, এমন টাইপের এলিমেন্ট হয় যারা নাকি এই কন্ডিশন স্যাটিসফাই করে। ঠিক আছে, এবার এখানে এটা let small x1 and small x2 be any 2 points, any 2 points of capital X. So then আমি কইতে পারি cx1 equals to z and cx2 equals to z। এই দুইটা নিয়ে নিলাম, ধরো এটার নাম্বার দিলাম আর নাম্বার। ওকে, এবার আমার কি করতে হবে, তার কনভেক্স কম্বিনেশন লিখতে হবে, মানে ল্যামডা x1 plus 1 minus lambda x2। Now let x3 equals to lambda x1 plus 1 minus lambda x2। Okay, comma there lambda belongs to close interval 0 to 1। তো আমরা কি শো করতে হবে, we have to show that x3 belongs to capital X। এবার x1 আর x2 দেখো, ক্যাপিটাল X এর মেম্বার যদি হয়, তখন cx1 কার সমান হইতে হয়, z এর সমান। cx2 কার সমান হইতে হয়, z এর সমান। যদি cx3 ও যদি z এর সমান হইয়া লাগা, তখন আমি কইতে পারুম যে x3 কার এলিমেন্ট, ক্যাপিটাল X এর এলিমেন্ট। তো এইবার c ইনটু x3 করুম, যেটা দেখামো আমরা z এর সমান আইতাছে। নেক্সট পেজ। নাও cx3 equals to c within bracket lambda x1 plus 1 minus lambda x2। ঠিক আছে, now this is equals to lambda cx1 plus 1 minus lambda cx2, just multiply করলাম। now this is equals to lambda cx1 মানে z
প্লাস 1 মাইনাস ল্যামডা cx2 মানে এটাও কি z। নাও দিস ইজ ইকুয়ালস টু এই ল্যামডা z প্লাস z মাইনাস ল্যামডা z মানে একটু আইবো কত z। আর এখানে অবশ্যই লিখে দিবা ইউজিং 1, ঠিক আছে। So therefore cx3 belongs to cx3 equals to z, so x3 belongs to capital X, ঠিক আছে। তো নিচে therefore convex combination of x1 and x2 belongs to X, which shows that the hyperplane is a convex set. দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে কিনা। হাইপারপ্লেনটারে কনভেক্স সেট চুজ করলাম, যদি কারো কোনো ধরনের ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করো। হাইপারপ্লেন, প্রথমত হাইপারপ্লেনের ডেফিনেশনটা দেখো। হাইপারপ্লেন হলো জাস্ট কিছু না, কিছু ভেক্টরের কালেকশন, যেই ভেক্টরগুলো আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ইকুয়েশনটা কি x ইকুয়ালস টু c। এবার এখানে হাইপারপ্লেনটা আমরা কিভাবে ডিনোট করলাম, আমি ক্যাপিটাল x ইকুয়ালস টু স্মল x সাচ দ্যাট cx ইকুয়ালস টু z দিয়ে ডিনোট করলাম। ডিনোট করার পিছনে রিজনটা এটাই যে এলপিপির মধ্যে যখন আমরা কোনো অবজেক্টিভটা আমরা ডিফাইন করি তখন z ইকুয়ালস টু ওই c ইনটু x দিয়ে ডিনোট করি, যেটা আসলে c1x1 c2x2 cnxn আর কি। হ্যাঁ, যেটা আসলে ওই c1 c2 so on up to cn রে বলা হয় কস্ট ম্যাট্রিক্স। আর x1 x2 ডটেড এইগুলো হলো ভেরিয়েবল যার ভ্যালু আমরা ফাইন্ড করি অলওয়েজ। তো এবার এখানে কি করলাম, আমার ক্যাপিটাল x টা ডিফাইন করা বোঝা গেল, x সাবজেক্ট cx ইকুয়াল টু z। এবার এই সেটের দুইটা এলিমেন্টে লইলাম। এবার এই সেটে কারা আছে যারা নাকি cx ইকুয়াল টু z এই ইকুয়েশনে স্যাটিসফাই করে। তো আমি ধরলাম x1 আর x2 এই সেটের দুইটা মেম্বার। তো অবভিয়াসলি x1 কি করব, এই ইকুয়েশনটাতে স্যাটিসফাই করব, দ্যাট মিন্স 3x1 ইকুয়াল টু z ইকুয়াল अगेन x2 কি করব, এই কন্ডিশনটাতে এই ইকুয়েশনটাতে স্যাটিসফাই করব, দ্যাট মিন্স cx ইকুয়াল টু z। এবার আমরা কি করব, তারা দুইটার মধ্যে এনি কনভেক্স কম্বিনেশন নিয়ে নেব, দ্যাট মিন্স ল্যামডা x1 1 ল্যামডা x2 নেওয়ার পরে এই x3 টারে আমার দেখাই দিব কই আছে, x এর মধ্যে আছে। এবার x3 টা x এর মধ্যে কোন সময় থাকবো, যখন x3 ও ওই ইকুয়েশনটারে স্যাটিসফাই করব, দ্যাট মিন্স cx3 যখন z এর সমান হবে। তো এবার cx3 বাই করলাম, cx3 বাই করার পরে এটা কার সমান হইতেছে, z এর সমান হইতেছে। এর মানে এখান থেকে কি দিতে পারছো যে x3 কার এলিমেন্ট, x এর এলিমেন্ট। এবার x3 যেহেতু x1 আর x2 কনভেক্স কম্বিনেশন আসতো, আর x1 x2 কি আসতো, এনি পয়েন্ট, এনি 2 পয়েন্টস অফ x আসতো, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে যে কোনো কনভেক্স কম্বিনেশন যে কোনো দুইটা পয়েন্টের লই এটা সবসময় কই থাকবো, x এর মধ্যেই থাকবো। দ্যাট মিন্স আমার x যেটা হাইপারপ্লেনটা এটা কি হবে, কনভেক্স। তো আশা করি এই কোশ্চেনের মধ্যে কারো কোনো ধরনের ডাউট নাই। তাও যদি কারো কোনো ধরনের ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। দেন নেক্সট ধরো, এটাও স্টার্ট দিও, সব একই ধরনের। হ্যাঁ, prove that the set of all feasible solutions of an LPP form a convex set. এবার ফিজিবল সলিউশনগুলো কি হইব, কনভেক্স সেট ফর্ম করব। এবার ফিজিবল সলিউশন জানি কেমনে বাই করতাম, তোমার মনে আছে কিনা না। ফিজিবল সলিউশন আসলো যদি তোমার ধরো আমার অবজেক্টিভ ফাংশন আছে, ম্যাক্স বা মিন যাই থাকে। হ্যাঁ ভাই, এত কিছু যাওয়া লাগতো না। তুমি ওই আমরা যখন লাস্ট ডেটে যে ফিজিবল সলিউশনগুলো বাই করতাম এগুলো মনে আছে নি, এই টাইপের থাকতো যে ধরো ax1, বা আমি ধরো আরো সিম্পল একটা एग्जांपल দিলে, ধরো x1 2x2 x3 5, তারপরে ধরো 7x1 x2 ধরো 2x3
ইকুয়ালস টু ধরো 1 দিয়ে দিলাম। এই সলিউশনটার মানে এই ইকুয়েশনগুলোর যে সলিউশনটি আসলো এটির আমরা অনেকগুলারে বেসিক বুঝলাম, তারপরে অনেকগুলারে আমরা ফিজিবল সলিউশন বুঝলাম, বেসিক ফিজিবল সলিউশন বুঝলাম, এইগুলোই তো আসলো। যার মধ্যে ফিজিবল সলিউশন হলো ওই সলিউশনগুলা যেখানে এই যে তুমি x1 x2 x3 এই যে ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলা যেন সবগুলা মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 0 হইতে হবে। দ্যাট মিন্স তুমি যে এক একটা এই টাপল হিসেবে নিতেছো, ধরো 2,4,5 যাই নো, বা ধরো 7,0,3 যাই নো, এই সবগুলা কি দিব মানে এক একটা ভেরিয়েবল গুলো আমার কি দিব, ভেরিয়েবলের ভ্যালুগুলো মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0, তুমি 0 0 0 এটারও কনসিডার করতে পারো। ঠিক আছে, এবার আমি যদি এইটারে ধরো আমি ম্যাট্রিক্স ফরম্যাটে যদি নেই, তো ax b এই ইকুয়েশন গুলার সলিউশন গুলা ফিজিবল তখনই হইব যখন প্রত্যেকটা সলিউশন মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু কত হইব, 0 হইব। ঠিক আছে, তো এখন আমরা যখন সেটটা ডিফাইন করুম তখন সেটটা এমন ভাবে ডিফাইন করুম যে ধরো একটা সেট দিয়ে দিলাম, সে নাম আমি এস দিতে পারি। এস একটা সেট যার মধ্যে ওই সকল এক্স গুলো আছে যেগুলা এক্স ইকুয়ালস টু বি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, সাথে এক্স গুলা মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 0। এই যে সেটটা, এই সেটটা কারে ডিনোট করব, আলটিমেটলি ফিজিবল সলিউশন গুলারে ডিনোট করব। ঠিক আছে, তো আমরা ধরাতেই আমি ডাইরেক্টলি এইভাবে ধরে আনতে পারি। হ্যাঁ, পরীক্ষার সময় সময় তোমার এত কিছু বোঝান লাগবে না, পরীক্ষার সময় জাস্ট তুমি এই প্রুফটা লিখতে দিও, যে প্রুফটা আমি অক্ষর লিখতে দিই। লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু এক্স such that x equals to b comma x greater equals to b a set of feasible solution. Let alpha 1 and alpha 2 একটা মিনিট হোল্ড করো, একটা মিনিট আমি বাইকটা চাবি দাও। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বাইক সরাই রাখি। হ্যাঁ ঠিক আছে, তো ধরে নিয়ে চলো x1 আর x2 দুইটা ফিজিবল সলিউশন ধরে নিই। তো লেট x1 x2 be any two, আগের মতো লেখাটা লিখি, any two points of s। ঠিক আছে, তো therefore বা therefore কইতে পারো a x1 equals to b comma x1 greater equals to 0 and a x2 equals to b comma x2 greater equals to 0। এই দুটোটার নাম্বার দিলাম আমি 1 নাম্বার। let x3 equals to তার এই ইয়েটা আর কি, ওই কনভেক্স কম্বিনেশন,
lambda x1 plus 1 minus lambda into x3, যেখানে ল্যামডাটা কার এলিমেন্ট, আর সরি ল্যামডাটা কই বিলং করে 0 to 1. So we have to show that হ্যাঁ কি শো করতে দেব, x3 belongs to capital X. এবার এটা শো করার স্যার ও স্যার কইতেছিলাম এখানে x1 x2 be any two points of S মানে হ্যাঁ পয়েন্টস হইব নাকি এটি সলিউশন হইব না x1 x2 পয়েন্টস দিতে পারো বা x1 x2 be any two elements দিতে পারো, সলিউশনই তো না, x1 আচ্ছা x2 be any two elements, হ্যাঁ বা পয়েন্টসও দিতে পারো, অসুবিধা নেই, পয়েন্টস মানে এখানে আচ্ছা এলিমেন্ট, আচ্ছা ঠিক আছে, বা এনি টু মেম্বারস দিতে পারো, বুঝছো নি তৃষা? হ্যাঁ বুঝছি হ্যাঁ, তো উই হ্যাভ টু শো দ্যাট x3 belongs to S, তো x3 belongs to S দেখাই, তো আমার কি দেখাই দিব, x3 b এর সমান হইব আর সাথে x3 টা গ্রেটার ইকুয়াল টু 0 হইব। তো নাও ax3 এটা কি হইব, a ইনটু উইদিন ব্র্যাকেট lambda x1 প্লাস 1 মাইনাস lambda ইনটু x2, ওকে। তো পরের পেজে আই, this is equals to lambda ax1 plus 1 minus lambda into ax2. So this is equals to lambda b plus 1 minus lambda into b. আর ব্র্যাকেটের মধ্যে লিখো using 1. Now this is equals to কত দিব, b. তো এইটুকু বোঝা গেল যে x3 কার সমান আইলো, b এর সমান আইলো। এবার আমরা দেখাই দিব যে ওই তোমার x3 টা আবার কার থেকে বড়, 0 থেকে বড় বা সমান। তো নাও সিন্স কি কইতে পারি, 0 less than equals to lambda less equals to 1 and x1 greater equals to 0 comma x2 greater equals to 0. So therefore এখান থেকে কি পাওয়া যাবে, x3 equals to lambda x1 plus 1 minus lambda into x2 greater equals to 0 করতে পারি, কারণ এই দেখো না ল্যামডা নন নেগেটিভ, x1 নন নেগেটিভ, 1 মাইনাস ল্যামডা এটাও কিন্তু নন নেগেটিভ, সে কিন্তু কোনোদিন নেগেটিভ হতে পারতো না, x2 টাও নন নেগেটিভ। তো সবগুলা নন নেগেটিভ যে আমরা মাল্টিপ্লাই করে সেটা অ্যাড করতেছি, তো আলটিমেটলি রেজাল্টেন্ট কি আইব, নন নেগেটিভ আইব। তো নিচে কি করতে পারি, সো a x3 equals to b and x3 greater equals to 0, therefore x3 কই বিলং করে, ক্যাপিটাল x বিলং করে। তো হ্যান্স এখান থেকে কইতে পারি যে আমার ক্যাপিটাল x না সরি ক্যাপিটাল s, ক্যাপিটাল s না ক্যাপিটাল s। তো হ্যান্স এখানে কইতে পারি যে তোমার সেট অফ অল ফিজিবল সলিউশন ইজ কি, কনভেক্স সেট, বা হ্যান্স s ইজ এ কনভেক্স সেট। তো এইটুকু দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে কিনা, না আই থিঙ্ক ডাউট থাকার তো কথা না, খুবই ইজি জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করতেছি, তাও যদি কোনো ধরনের ডাউট থাকে আমার জিজ্ঞেস করতে পারো। স্যার আগের পেজটা হ্যাঁ হ্যাঁ নিবো। সিম্পল সিম্পল কথাবার্তা এগুলো, হ্যাঁ স্যার হইছে স্যার। নেক্সট নেক্সট থিওরাম, intersection of any two convex set must be a convex set. দুইটা সেট নিলাম তার ইন্টারসেকশন, দুইটা কনভেক্স সেট নিলাম তার ইন্টারসেকশন নিলাম, এটা কি হইব, মাস্ট বি কনভেক্স হইব। তো চলো প্রুফটা করি। তো ধরলাম আমি, ধরো না সলিউশন স্টার্ট করলাম, হ্যাঁ let capital X1 and capital X2 be two convex sets. নিচে let capital X equals to X1 intersection X2. তো আমার দেখাই দিব যে এই ক্যাপিটাল X টা কনভেক্স নাকি, we have to show that
show that capital X is convex set. তো আমি এবার এক ক্যাপিটাল এক্স টাকে কনভেক্স সেট দেখাইতে গেলে কিভাবে দেখামু, যে আমি যে কোনো দুইটা মানে এলিমেন্টস নিব কই থেকে, ক্যাপিটাল এক্স এর থেকে। তো লেট আলফা না x1 x2 ধরি আগের মতই, let x1 x2 be any two elements or any 2 points or any 2 vectors or any 2 members of capital X। ঠিক আছে? তো therefore এখান থেকে কি কইতে পারি কত, x1 belongs to capital X1। হুম, কারণ এই স্মল x1 যদি ক্যাপিটাল x এর এলিমেন্ট হয়, এর মানে ইন্টারসেকশনের মধ্যে আছে, ইন্টারসেকশনের মধ্যে থাকলে এটা x1 এর মধ্যেও থাকবো আবার x2 এর মধ্যেও থাকবো। এখান থেকে কি লিখতে পারি গো, ক্যাপিটাল X1, আচ্ছা এইভাবে একবারে লিখতে দিতে হবে, ক্যাপিটাল X1 স্মল x1 স্মল x2 belongs to capital X and small x1 small x2 belongs to capital X1 আর এখানে capital X2। এবার নাও capital X1 capital X2 belongs to capital X1 and small x1 small x2 belongs to capital X1 and capital X1 is convex set। তো যেহেতু এটা কনভেক্স সেট, তারা নিলিয়ান কনভেক্স কম্বিনেশন কই থাকবো, ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকবো। তো দেয়ারফর আমি কইতে পারি যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 belongs to capital X1 কমা দিয়ে আসলে ল্যামডা কই থেকে কই বিলং করে 0 to 1। ঠিক আছে? এগেইন small x1 small x2 কার এলিমেন্ট, ক্যাপিটাল x2 এর এলিমেন্ট and capital X2 কিটা is convex set। therefore এখান থেকে কি কইতে পারি, lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X2, যেখানে lambda কই থেকে কই বিলং করে 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। ঠিক আছে? এইটুকু আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার দেখো স্মল x1 স্মল x2 কার এলিমেন্ট, ক্যাপিটাল X এর এলিমেন্ট। তাই আমার এখানে দেখাই দিব যে স্মল x1 স্মল x2 এর এনি কনভেক্স কম্বিনেশন কই আছে, ক্যাপিটাল X এ আছে। এবার দেখো স্মল x1 স্মল x2 এর এনি কনভেক্স কম্বিনেশন x1 এর মধ্যে আছে, আবার স্মল x1 স্মল x2 এর এনি কনভেক্স কম্বিনেশন x2 এর মধ্যে আছে। আর যেহেতু x1 এর মধ্যেও আছে x2 এর মধ্যেও আছে, তারা ইন্টারসেকশনের মধ্যেও থাকবো, দ্যাট মিন্স আমার ক্যাপিটাল X এর মধ্যেও থাকবে। এখান থেকে কি লিখুন কো, এখান থেকে লেখতাছি আমি এই জিনিসটা লিখা দিই যে ফ্রম দি above we get lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X1 intersection capital X2, যেখানে lambda belongs to 0, 1। নিচে that is lambda x1 plus 1 minus lambda x2 belongs to capital X, যেখানে lambda belongs to 0, 1। নিচে therefore any convex combination of x1 and x2 belongs to capital X। this shows that capital X is a convex set। দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করতে পারো। সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা এবার ইউনিয়নটা কোনে কত, হ্যালো
ইউনিয়নটা হইব নি হইব স্যার। হইব আচ্ছা হইলে কোন না মানে সমস্যা নাই মানে হইব আচ্ছা তোমার আনসার হইলে হইব বাকি কেউ কোন না হইব নি হইতো না আরে একটা কইয়া দাও না হইলে হইতে না হইলে নাই নাও হতে পারে। রিজন নিরুপমা স্যার may or may not be হ্যাঁ may or may not be why may or may not be give an example for মানে হইতে পারে আর give an example for not convex may or may not be হইলে মানে কি তা sometimes হইতে পারে আর sometimes may not তো তোমার एग्जांपल নেওয়ার আগে আমি জাস্ট একটা মানে নেক্সট পেজে গিয়ে জিওমেট্রিক্যালি আমি একটু আইডিয়া দিতেছি দেন তুমি কইও আর কি হ্যাঁ ধরো আমি সিম্পল একটা एग्जांपल নিয়ে আনি ধরো এই যে এই x axis y axis z axis এই যে এই আমি যদি এই জায়গাটা নেই শুধু এই জায়গাটা ধরো এই জায়গাটা তখন এখানে কিন্তু এটা কিন্তু একটা কনভেক্স সেট ফর্ম করব কারণ এই স্পেসের মধ্যে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও তারা যদি অ্যাড করো এন্টায়ারলি কই লাই করব এই স্পেসের মধ্যেই লাই করব ঠিক আছে না আমি জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট নিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট কিন্তু পুরোটা কনভেক্স ওকে এই ফার্স্ট কোয়াড্রেন্ট কনভেক্স সেট আমি এবার সেকেন্ড কোয়াড্রেন্ট নিলাম এটাও একটা কনভেক্স সেট এবার তারা দুজনের যদি ইউনিয়ন নেই তখন কিন্তু পুরোটা একটা কনভেক্স সেট হয়ে যাবে ঠিক আছে এবার আমি নিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট এজ এ কনভেক্স সেট আর নিলাম থার্ড কোয়াড্রেন্ট একটা কনভেক্স সেট এবার যদি তারার ইউনিয়ন নেই তখন ইডি আইবো আর ইডি আইবো আর তখন যদি আমি একটা পয়েন্ট ধরো এখান থেকে সিলেক্ট করলাম আর এখান থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম এবার তারাও যদি তুমি অ্যাড করো তখন এন্টায়ারলি সে কই লাই করে না এই পুরো লাইনটা কিন্তু এই স্পেসের ইউনিয়নের মধ্যে লাই করে না এই দেখো কিছু পোরশন বাইরে হয়ে গেছে যেটা এটা তো নাই এটা তো নাই ঠিক আছে তো एग्जांपल নিতে পারি আমরা তো এজ एग्जांपल और एग्जांपल নিয়ে আনি ধরো f1 equals to x comma y such that x greater equals to 0 y greater equals to 0 is a convex set s2 equals to বা is a convex set না লেখা এটা সব দিয়ে আমি একলগে লিখতে দেব is a convex set s2 equals to কি তাহলে s2 equals to x comma y such that x less equals to 0 y greater equals to 0 আর f3 equals to পরের পেজ আমি লিখতেছি f3 equals to x comma y such that এই থার্ড কোয়াড্রেন্টে কি করে দুটোটাই নেগেটিভ না হ্যাঁ x less equals to 0 comma y less equals to 0 ঠিক আছে আর 3 convex sets here s1 এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা কিটা সেকেন্ড কোয়াড্রেন্ট না s1 union s2 is convex set but s1 intersection s3 is not convex এই एग्जांपल কিন্তু ভালো করে লেখা রাখো এটা কিন্তু কোনো বইয়ের মধ্যে পাইতো না is not convex is not example বলে is not convex এই নিরুপমা হ্যাঁ স্যার। বুঝা গেল হ্যাঁ শিওর হ্যাঁ এখন বুঝছি ফিগারটা দেখা আর কি। হ্যাঁ ফিগারটা যদি চাও এখানে ফিগারটা সাইডে দিয়ে এসে ড্র করতে পারো এটা তোমার s1 এটা তোমার s2 আর এটা তোমার s3 তো s1 ইউনিয়ন s2 তে তো হয়ে যাবে কিন্তু s1 কারণে s1 ইউনিয়ন s2 করলে তো তুমি পুরো আপার হাফ পাই লেবে না ইনক্লুডিং দিস x অ্যাক্সিস আর তুমি s1 আর s3 যদি নাও তখন জাস্ট এই পোরশনটা তোমার কাছে থাকবো আর দেন এই পোরশনটা তোমার কাছে থাকবে আর এখানে তুমি যদি একটা পয়েন্ট এইখানে নাও আর এই পয়েন্ট যদি আরেকটা এখানে নাও তো তারা দুজনকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করো দেন এই স্ট্রেট লাইনটা এন্টায়ারলি এই স্পেসের মধ্যে নাই কারণ তোমার কাছে আছে স্পেস এই পোরশনটুকু আর
এই পোর্শন বুঝা গেল। বাকিরা কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রীতি, তারপরে স্যার সুরজিৎ, কোনো ডাউট? হ্যাঁ প্রীতি স্যার হ্যাঁ কো প্রীতি স্যার ওই আমরা তো মানে দুইটা যে কোনো সেম এলিমেন্টের তো দুইটা আলাদা আলাদা কনভেক্স কম্বিনেশন হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। তো আমরা যে ইন্টারসেকশনটা নিছি যে x1 একটা সেট আর x2 দুই মানে আরেকটা যে দুইটা সেট, তো x1 এর ভিতরে তো স্মল x1 ও আছে আর x2 এর মধ্যেও স্মল x1 স্মল x2 আছে, তো স্যার আর যদি স্মল x1 আর স্মল x2 আলাদা আলাদা দুইটা কনভেক্স কম্বিনেশন থাকে তাহলে কি তার ইন্টারসেকশনটা কেমনে থাকবো? হ্যাঁ তুমি শোনো না, শোনো এই যে তোমার প্রশ্নের উত্তরটা দিতেছে। তোমার x1 x2 কই আছে? ক্যাপিটাল x1 আছে তো। তো তুমি এখানে যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 এখানে যে গ্রেটার দেন বিলংস টু যে x1 দিছি আর তোমার এখানে আবার ল্যামডাটা ইউজ করছি, এটাই তো তোমার প্রবলেমটা। এখানে এটা কোয়া মানে কিটা বুঝছো না? এটা কোয়া মানে হইলো যেখানে ল্যামডা বিলংস টু 0 টু 1, এটা হইলো গিয়ে যত তুমি যা যা সম্ভাব্য কনভেক্স কম্বিনেশন আছে, মানে যা যা পসিবিলিটি কনভেক্স কম্বিনেশনের যা যা পসিবিলিটি সব কই x1 এর মধ্যে আছে। এটা ক্লিয়ার তো? কারণ x1 টা কনভেক্স সেট, ঠিক আছে? সেম যেহেতু x1 x2 x2 এর এলিমেন্ট, ক্যাপিটাল x2 এর এলিমেন্ট, আর ক্যাপিটাল x2 কিটা আবার একটা কনভেক্স সেট, তো এবার এই x1 x2 দিয়ে সেটা যা যা পসিবিলিটি কনভেক্স সেটে সব কই থাকবো? ক্যাপিটাল x2 এর মধ্যে থাকবো। তুমি ধরো তোমার আর একটু ডাউট যদি হইতে পারে, অসুবিধা নাই, তুমি আমি লইলাম x1 x2 ক্যাপিটাল x1 এর মধ্যে লইলাম, ঠিক আছে? এবার তুমি তোমার ইচ্ছা মতো একটা কনভেক্স কম্বিনেশন আমারে করো, তোমার ইচ্ছা মতো, ল্যামডা ফ্যামডা না লইয়া সেটা। a1 x1 প্লাস a2 x2 a1 x1 a2 x2 ছাড়ো, মানে মানে কনস্ট্যান্ট লো না লইয়া সেটা কো, কনস্ট্যান্ট লো। 2x1 প্লাস 3x2 2 আর 3 তো লইতে পারতো না, কারণ কনস্ট্যান্ট গুলো যোগ করে তো 1 আই দিব। তাহলে বুঝছি না বুঝছি না ইয়ে প্রীতি আবার। ল্যামডাটা যদি হাফ তবে আবার হাফ x1 প্লাস হাফ x2, এটাই তো? এটা x1 এ থাকবো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার x1 x2 এটা কার এলিমেন্ট? ক্যাপিটাল x2 এর এলিমেন্ট, আর ক্যাপিটাল x2 টাও কনভেক্স সেট, তো হাফ x1 প্লাস হাফ x2 এটা কি ক্যাপিটাল x2 থাকবো না থাকতো না? থাকবো তো? হ্যাঁ, তো এমন করে তুমি এখানে হাফ না নিয়া তুমি যদি 1/3 নো 1/4 নো 1/5 নো যা খুশি তা নো, এটা x1 এ তো থাকবোই এজ ইউজুয়াল, এটা আবার x2 তেও থাকবে। তো এখানে আমরা ঠিক আছে বুঝতে। হ্যাঁ একটা একটা করে নেওয়া তো পসিবল না, এই কারণে আমরা ইন জেনারেল ল্যামডা দিয়ে নিয়ে নিই। আশা করি ডাউট ক্লিয়ার হইলো। আচ্ছা আচ্ছা বুঝছি। স্যার কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করি, হ্যাঁ সাথে সাথে। তো এই হইলো গেল। হ্যাঁ এবার নেক্সট লাস্ট থিওরাম আজকে করি, যেটা এই চ্যাপ্টারের লাস্ট থিওরাম। থিওরামটা হইলো দেখো কোশ্চেন, the set of all convex combination the set of all convex combinations of a finite number of points the set of all convex combination of a finite number of points is a convex set. তো প্রুফটা করার আগে আমার একটু প্রথমে রাফ আইডিয়াটা দিতে দাও, তারপর আমি প্রুফটা করতেছি। হ্যাঁ তো ধরো তোমার কাছে আমার ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, মানে 10টা 12টা 20টা 25টা কতটা আছে হোয়াটএভার, অসুবিধা নাই। তো আমি ধরো ছোট নিতে আছি, ধরো আলফা 1 আলফা 2 আলফা 3, এই তিনটা পয়েন্ট আছে। তারা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিতে আমি তিনটা পয়েন্ট। এবার এই তিনটা পয়েন্টের যতগুলো সম্ভব তুমি কি নিবা? কনভেক্স কম্বিনেশন গুলো নিবা।
কনভেক্স কম্বিনেশন মানে তুমি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করবা, কিন্তু যাতে ওই কনস্ট্যান্ট দিয়া কনস্ট্যান্ট গুলো সবগুলো গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর সাথে এগুলার সবগুলো সাম যদি করো তাহলে 1 আয়া পড়ে। ধরো আমি লইলাম এটা 1/3 আলফা 1 প্লাস 1/3 আলফা 2 প্লাস 1/3 আলফা 3, এটা একটা হইতে পারে কনভেক্স কম্বিনেশন। আরেকজনের ধরো লইলো যে না সে এইভাবে নিতে চায় 2/3 আলফা 1 প্লাস 1/3 আলফা 2 প্লাস 0 আলফা 3, সেইভাবে নিতে পারে। ধরো আরেকজনের আরেকটা কম্বিনেশন নেওয়ার ইচ্ছা হইলো, সে এইভাবে নিতে পারে, সে ফর এক্সাম্পল 3/5 alpha 1 plus 1/5 alpha 1 plus 1/5 alpha 2 এটা বা 1/5 alpha 3 এইভাবে নিতে পারি। ঠিক আছে, তো এমন করে সেটা আমি ইন জেনারেল নিতে পারি C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 2। তবে আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হলো প্রত্যেকটা CI গুলা মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0 হইতে হবে, মানে যে কনস্ট্যান্ট গুলা দিয়ে সেটা গুণ করতেছি, আর C1 plus C2 plus C3 করে সেটা কত দিব আমার মাস্ট বি 1 হইতে হবে। ঠিক আছে, তো এই ধরনের আমরা কনভেক্স কম্বিনেশনের সেটটা এখন আমরা ডিফাইন করব। তো চলো করি প্রুফটা। দেখো, let capital S be the set of all convex combination convex combination of the finite number of points, finite number of points, say alpha 1 alpha 2 so on up to alpha n ধরো আমি নিলাম। ঠিক আছে, এই সবগুলা পয়েন্টের কনভেক্স কম্বিনেশন। তো দেয়ারফর আমি ক্যাপিটাল এস কে কি লিখতে পারবো? ক্যাপিটাল এস ইকুয়ালস টু আমার সেটটা হলো গিয়া যেমন লিখবো ক্যাপিটাল এস ইকুয়ালস টু সেটটা আমার C1 আলফা 1 এই ধরনের আইবো না। তো এটারে আমি একটু মডিফাই করে সেটা লিখতাম নাকি ডাইরেক্টলি লিখতে দিতাম? আর এইভাবে লিখতে দিই, ক্যাপিটাল এস ইকুয়ালস টু C1 alpha 1 plus C2 alpha 2 plus so on plus Cn alpha n such that Ci greater equals to 0, I equals to 1 2 so on n, and সাথে চলছে কিন্তু এটা এইদিকে লিখবো, আমি আর এদিকে লিখি না, summation Ci I equals to 1 to n equals to মাস কত 1। ঠিক আছে, এবার আমি কি ধরুন দুইটা এলিমেন্ট ধরুন এস এর থিটা। তো লেট alpha and beta be any two points ভাবতে পারো, বা any two element ভাবতে পারো, any two elements of capital S। তো যেহেতু আলফাটা দেখো ক্যাপিটাল এস এর এলিমেন্ট, আর ক্যাপিটাল এস এর মধ্যে কি ধরনের এলিমেন্ট আছে? আলফা 1 থেকে শুরু করে আলফা n এর কনভেক্স কম্বিনেশন। তো এই আলফাটা কার সমান হবে? অবভিয়াসলি আলফা 1 থেকে শুরু করে আলফা n এর কনভেক্স কম্বিনেশন, কোনো একটা কনভেক্স কম্বিনেশনের সমান। তো ধরো আমি a1 আলফা 1 প্লাস a2 আলফা 2 প্লাস so on প্লাস an আলফা n দিয়ে দিলাম, দিয়ে সেটা কমা প্রত্যেকটা ai মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0 এন্ড সামেশন অফ ai কত দিব আমার 1 দিব। ঠিক আছে, বিটা ইকুয়াল টু কত দিব? ধরো b1 আলফা 1 প্লাস b2 আলফা 2 প্লাস so on প্লাস bn আলফা n কমা প্রত্যেকটা bi মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0 এন্ড সামেশন অফ bi ইকুয়াল টু 1 দিব। এই গেল আমার দুইটা। এবার আমরা কি করব? এই দুটোটার কনভেক্স কম্বিনেশন নেব নাকি? তো লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, হ্যাঁ, যেখানে ল্যামডা বিলংস টু 0 টু 1 ক্লোজ ইন্টারভ্যাল। তো চলো লই। আচ্ছা, এটা ইকুয়াল টু কি লিখুন যাব? তো we have to show that gamma belongs to
ওই ক্যাপিটাল এস। এবার গামারে যদি ক্যাপিটাল এস এ দেখাইতে হয় তা কি দেখাইতে হবে নাকি এই আলফা 1 থেকে শুরু করে আলফা n এর কনভেক্স কম্বিনেশন। নাও gamma equals to lambda alpha plus 1 minus lambda beta, যেখানে lambda নাকি ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1। আচ্ছা ইকুয়ালস টু lambda, এবার আলফা 1 এর জায়গায় কত লখন দেব আমরা লিখতে পারি a1 alpha 1 plus a2 alpha 2 plus so on plus an alpha n plus 1 minus lambda, আর বিটা জায়গায় কত লখন দেব b1 alpha 1 plus b2 alpha 2 plus so on plus bn alpha n। আচ্ছা এখান থেকে যদি আমি এক কাজ করি আলফা 1 গুলারে সব একসাথে লেলাই তো এখানে কি দেব lambda a1 plus 1 minus lambda b1 পুরাটা ক্লোজ করে আলফা 1 plus lambda a2 plus 1 minus lambda b2 পুরাটা ক্লোজ করে আলফা 2 plus so on plus lambda an plus 1 minus lambda bn পুরোটা ক্লোজ করে আলফা n। ঠিক আছে, তো আমার কি দাঁড়াইতে হবে এই সবগুলা অ্যাড করলে এবার 1 আইতে হবে আর সবগুলা মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 0, এই জিনিসটা দাঁড়াইতে হবে, তাই তো? নাও সবগুলো যদি অ্যাড করি সামেশন অফ i equals to 1 to n, বা এর আগে ধরো আমি এটা অ্যাড করে লিখলাম প্রথম। নাও কোয়েশ্চন সবগুলো অ্যাড হলো, এই দেখো এগুলো তো সব কনস্ট্যান্ট না, এইটা 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 এগুলো তো সব আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা অলরেডি কিন্তু একটা আলফা 1 আলফা 2 থেকে আলফা n, আলফা 1 আলফা 2 থেকে শুরু করে আলফা n এর একটা কম্বিনেশন হয়ে দিচ্ছে। আর এটা যদি আমার কনভেক্স কম্বিনেশন দেখাইতে হয় তো স্কেলারগুলো অ্যাড করে সেটা 1 আই দিব না, আর প্রত্যেকটাকে গ্রেটার ইকুয়াল টু 0 আই দিব। তো নাও কোয়েশ্চন ল্যামডা a1 প্লাস 1 মাইনাস ল্যামডা b1, এটা গেল প্রথম, প্লাস lambda a2 plus 1 minus lambda b2 plus so on plus lambda an plus 1 minus lambda bn. Okay, now this is equals to lambda a1 plus a2 plus so on plus an plus 1 minus lambda b1 plus b2 plus so on plus bn. Okay, that means equals to lambda summation ai plus 1 minus lambda আর এটা summation bi, আর summation ai summation bi এর ভ্যালু জানি কত, এই যে 1 1, ঠিক আছে না? তো এই ভ্যালুটা ইকুয়াল টু কত হইতো lambda plus 1 minus lambda into 1, that means কত শুধু 1। তো এই পুরোটার সাম কত হইলো 1 হইলো, ঠিক আছে? এবার নেক্সট কিটা প্রত্যেকটা আবার গ্রেটার ইকুয়াল টু 0। Again 0 less equals to lambda less equals to 1 and প্রত্যেকটা ai গুলা greater equals to 0, comma প্রত্যেকটা bi গুলা greater equals to 0, I equals to 1 2 so on up to n। তো therefore আমি এখান থেকে কইতে পারি যে lambda ai plus 1 minus lambda into bi, এটা কি বল এটা সব সময় greater equals to 0, ঠিক আছে? for I equals to 1 2 so on up to n, বুঝা গেল? তো therefore এখান থেকে কি কইতে পারি gamma is a convex combination of alpha 1 alpha 2 and so on up to alpha n, ঠিক আছে? therefore gamma কই বিলং করব s এর মধ্যে বিলং করব, কারণ সেক্টর তো আমি s নিছিলাম মনে হয়, s এর মধ্যে বিলং করব, hence s is a convex set। কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমারে জিজ্ঞেস করতে পারো। নিরুপমা হ্যাঁ স্যার, কই এবার আগের পেজটা না।
স্যার তারও আগেরটা মানে জাস্ট আগের পেজটা। স্যার হয়েছে। হ্যাঁ, বাকিরা কারো তো কোনো ধরনের আশা করি ডাউট নাই, আর যদি ডাউট থাকে প্লিজ আমরা জিজ্ঞেস করো। আর নিরুপমা তোমার কোন কোয়েশ্চেনটা কও, এবার এটা আউট অফ ক্লাস আমরা ডিসকাস করব। স্যার অ্যাসাইনমেন্ট আসলো এটা রাখাল স্যারের। আচ্ছা, যারা কি জানি কইতাছিলাম, আজকে ক্লাসটা এইটুকুই। হ্যাঁ, তো যারা আইএমডি তারা শুধু মানে থাকতে পারো, বাকিরা থাকলেও কোনো সমস্যা নাই, আইএমডির ওই অ্যাসাইনমেন্ট গুলো আমরা একটু ডিসকাস করবো। এমনিতে ক্লাস এইটুকুই। হ্যাঁ নিরুপমা।